বাবরি মসজিদ ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হচ্ছে। প্রায় 1156 বছর আগে, 1156 বছর আগে নির্মিত মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদটাকে ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হচ্ছে। এর সাথে আপনারা একমত কিনা? ওরা বলল, কি দাদা কি বলেন, আয় ভগবান কি বলে, ভারতে জায়গার কি অভাব পড়েছে, মসজিদ ভেঙে মন্দির বানাতে হবে কেন? ভারতের হিন্দুদের সাথে আমি কথা বলেছি, বলল যে এটা কেবলমাত্র বিজেপির কাজ। উগ্র এবং যাকে বলা হয় গুজরাটের কসাই, এটা হচ্ছে কেবলমাত্র ভোট পাওয়ার জন্য আমাদের মোদি দাদা এই কাজগুলো করতেছে। আসলে এর সাথে ভারতের হিন্দুরা একমত নয়। 20টা বছর বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে টনকে টন বোম ফেলে আফগানিস্তানে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে তারা পালিয়েছে। আফগানিস্তান আর বিশ্বের 5ম ধনী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আফগানিস্তানে স্বর্ণের খনি, আফগানিস্তানে পাওয়া গেছে তেলের খনি, বিশ্বের সর্ববৃহৎ হীরার খনি পাওয়া গেছে আফগানিস্তানে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম দেশ চালালে বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে। তবে সেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দেশ হবে না, পুঁজিবাদ হবে না, ধর্মনিরপেক্ষ নামের ধর্মবিদ্বেষী হবে না, এমনকি সংকীর্ণ জাতীয়তাবাদও নয়, বরং দেশপ্রেমিক নাগরিক হতে হবে। আর পরবর্তী বাংলাদেশ হতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশ হওয়ার জন্য যারা চান তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। বাংলাদেশে অমুসলিমরা এখনো জামাই আদরে আছে, ঠিক না বলেন? মাঝে মধ্যে অমুসলিমদের উপর যারা অত্যাচার করেছে, হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপরে, তারা কোনো ভালো নামাজি না, তারা দাড়িওয়ালা নয়, তারা ভালো মুসলিম না, তারা হেফাজতের লোক নয়, তারা কওমি আলেম না, তারা তবলিগের লোক না, তারা কোনো পীরের মুরিদ না, তারা জামাত ইসলামের লোক না, তারা ছাত্র শিবিরের লোক না, বরং যারা অত্যাচার করেছে, এমনকি যারা অন্যান্য দল করে রাজনৈতিক, তারাও না, একটি মাত্র দলকে সবচেয়ে বেশি দেখা যাইতো এই কাজটায়। তারা বিভিন্ন মন্দিরে নির্বাচনের আগে আগে হামলা করে, তারপর গোলা পানিতে মাছ শিকার করে আবার ক্ষমতায় যাওয়ার জন্য তাদের বাড়ি ঘরে মাঝে মাঝে আগুন দিত, মন্দির ভাঙ্গা দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে বলতেই মৌলবাদীদের কাজ, এই ফাঁসিয়ে দেওয়ার জন্য কেবল ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এই কাজগুলো করতে। এটা আমাদের হিন্দু ভাইরাও জানে। তাদের মন্দির কোন দলের লোকেরা ভেঙেছে তারা তো জানতো। সুতরাং হিন্দু ভাইয়েরা, আপনারা 100% নিরাপদ। একসাথে দীর্ঘ আবহমান কাল থেকে আমরা মায়ের পেটে যমজ সন্তানের মতো বসবাস করছি, কই কারো কোনো অসুবিধা নেই। আজকে আমি যখন চুল কাটাচ্ছিলাম সেলুনে চুল কাটাচ্ছিলাম, আমাদের বাচ্চাদেরও চুল কাটার মাথা কামানোর কাজ আমরা সেলুনে যাই না? আপনি চিন্তা করেন, আমার ঘাড়ে যখন এই দাড়িটা নিচ দিয়ে যখন ছুরিটা চালায়, কথা বলে না, কথা বুঝেন নাই মনে হয়? যারা একেবারে সেভ করেন তাদের, কিংবা আমাদের যাদের দাড়ি আছে তাদেরও তো নিচ দিয়ে একটু কেটে দেয় না, ওরা পানি দিয়ে তারপর একটু সাবান দিয়ে কামাই দেয় না? আচ্ছা বলেন তো দেখি, এই জায়গাটায় যদি কোনো রকম একটা পোষ ওরা দিয়ে বয়, আমি আপনি আসি না মরছি। এরপরে আমার এই ঠোঁটের এখান দিয়া, এরপরে ঘাড়ের চারিপাশ দিয়া তারা কামায় কি দিয়া? ছুরি দিয়া। আমি চিন্তা করলাম, আমার দেশে 98% কিংবা 99% এই যে গলা কাটার জন্য, গলায় সেভ করার জন্য গলাটা আগাইয়া দেয় মুসলমানেরা, কার কাছে? কথা কানা হিন্দুদের কাছে। কত বিশ্বাস, কত ভক্তি, কত আস্থা, যে ভাই তোর হাতে ছুরি আমি জানি, এরা পোষ দিলে আমি শেষ, এরপরও দে এখান দিয়ে দে। আর ওরাও যত্ন করিয়া বিশ্বাসের সাথে কামাইয়া কমাইয়া সুন্দর করে সেফটিভ করিয়া দেয়। কিন্তু বিশ্বাসের জায়গাটা কত ভক্তিপূর্ণ,
এই রকম একটি জাতির মধ্যে যখন আমরা থাকি, তখন আমাদের একদল মানুষ কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার জন্য এই হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করেছে। নিঃসন্দেহে এই জন্যই তারা দেশ ছেড়ে সদল বলে পালাইয়া গেছে। কিন্তু আমার দেশে আজও আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব বেঁচে যায়, সেই জন্য হিন্দুদের মধ্য থেকে হিন্দু আর থাকতে দেয় নাই, নতুন আর একটা বিস্ফোর তৈরি করেছে, তার নাম দিয়েছে ইস্কন। ঠিক না বলেন? ইস্কন। এই ইস্কন হচ্ছে, আপনারা লিখে রাখতে পারেন, ইস্কন কোন হিন্দু ধর্মের লোক নাই। হিন্দু ধর্মের যারা মুনি ঋষি, ব্রাহ্মণ কিংবা যোগী আছেন, আমি তাদেরকে বলি, আপনার ধর্ম যদি রক্ষা করতে চান তাহলে ইস্কনের বিরুদ্ধে জনমের মতো ধুতি পরিয়া নামিয়া পড়তে পারেন, আর না হলে পরবর্তীতে আপনার হিন্দু ধর্ম থাকবে না, সব ইস্কন হয়ে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিবে। তার কারণ এই ইস্কন কোন হিন্দু ধর্ম দ্বারা পরিচালিত কোন সংগঠনের নাম নয়। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে এই ইস্কন কারা চালায়, আগে তাদেরকে ধরেন, আগে তাদেরকে ধরেন। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় করুণাবিন্দ, যিনি 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রতিষ্ঠানটি ইস্কন নামক সংগঠনটি কায়েম করে। কিন্তু ওই লোকটি হইল ইহুদি ধর্মের সাথে মিলে থাকা ইহুদি ধর্মের একজন পণ্ডিত। তাহলে বোঝা যায় ইস্কন কোন হিন্দুদের কাজ নয়। আমার কথা আপনাদের বুঝে আসছে? দ্বিতীয় আসেন আর একজন, জয়া দত্ত স্বামী, শুনতে শোনায় হিন্দু, ওই যে স্বামী বিবেকানন্দের মতো, খুব অথেন্টিক কথা, মন দিয়ে শুনুন। তার আসল নাম হচ্ছে জে ইসরাইল। তার আসল নাম কি? জয়া দত্ত স্বামী। আসলে সে জয়া দত্ত স্বামী না, তার নাম হচ্ছে জে ইসরাইল। জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি ইহুদি পরিবারে। শুধু তাই না, ইস্কনের প্রতিষ্ঠাতার আর একজন বড় মেধাবী আর এক নেতার নাম হলো রাজনাথ স্বামী। শুনতে বুঝায় হিন্দু ধর্মের। হিন্দু ভাইয়েরা বোনেরা ভালো করে বুঝুন, রাজনাথ স্বামীর নাম রাজনাথ স্বামী নয়, তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। তার মায়ের নাম হচ্ছে ইডেন জেরল্ড স্লাভিন। তিনি হচ্ছেন ইহুদি পরিবারের একজন সন্তান। শুধু তাই না, ভারতের এমনকি তারা ইস্কনের এই ইস্কনের মধ্যে আরেকটি পদ এবং পদবী, একটা ক্যাটাগরি আছে যার নাম হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড জিএটিভ, যেটা হচ্ছে একেবারে খাস ইহুদিদের দ্বারা পরিচালিত। তাহলে বোঝা যাচ্ছে এই ইস্কন মূলত হিন্দুদের না। ইস্কন কাদের? তাহলে ইহুদিরা টাকা দেয়। শুধু তাই না, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, তারা বিগত 2 বছর আগে বাংলাদেশে প্রায় $4 বিলিয়ন এক বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন করে। আবার এটার মূল মার্কাজ হচ্ছে, মূল প্রাণকেন্দ্র হচ্ছে ভারতের নদিয়ার মায়াপুরে। বাংলাদেশে রয়েছে স্বামীবাগে এর প্রাণকেন্দ্র। শুধু তাই না, ইস্কনের কাজ কি সেটা বোঝাতে গিয়ে আপনারা যদি চান তাহলে পিপল ভিএস মার্ফি 1976 সালে জনগণ এবং মার্ফি নামক একটি মামলা হয়েছিল নিউ ইয়র্কের আদালতে, যেটা পরবর্তীতে 1987 সালে আবার আরো একটি মামলা দেয়া হয় কীর্তানন্দের বিরুদ্ধে, যেখানে তাকে 20 বছর জেল দেয়া হয়েছিল। কোথায়? আমেরিকাতে। আপনারা শুনতেছেন না কথা? আমেরিকাতে। আমার এই কথাগুলো জানানো দরকার, রেকর্ড করে নিন, অন্যকে জানতে দিন। শুধু তাই না, কীর্তানন্দের বিরুদ্ধে 20 বছর জেল হয়। অবশেষে এই মামলার রায় হয়েছিল যেখানে, সেটা হচ্ছে
কেন তাদের বিরুদ্ধে মামলা হলো? তিনটা অপরাধ তাদের ছিল। এক নম্বর, শুনুন, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায়ের যুবকদেরকে নিয়ে এবং শিশু যারা বিশেষ করে কিশোর তাদেরকে নিয়ে তাদের মন্দিরে এনে মামলাটা হওয়ার কারণ ছিল তারা একটা সংগঠন কায়েম করে যেটার নাম ছিল র্যাকেট টার্নিং। এই র্যাকেট টার্নিং এর মানে হচ্ছে তাদেরকে প্রশিক্ষিত করে সন্ত্রাসী এবং মানুষ মারার বিভিন্ন পরিকল্পনা এবং অন্য ধর্মাবলম্বীদেরকে বরদাস্ত করা যাবে না, এই নিমিত্তে ওই কিশোরদের মগজের ভিতরে প্রশিক্ষণ দিয়ে যাদেরকে তারা টার্গেট করে সেই ধর্মের লোকদেরকে হত্যার জন্য উদ্বুদ্ধ করা হতো। নাম ছিল র্যাকেট টার্নিং। আপনারা নামগুলো শুনে রাখেন। পরবর্তীতে 2004 সালে, শুধু তাই না, এরপরে সমকামিতা, ধর্ষণ এবং শিশু বলৎকারের অভিযোগে এবং এই সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে 1904 সালে আমেরিকাতে চিরদিনের জন্য এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়। শুধু তাই না, রায়ে 90 কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় ইস্কনের, যা সেই সময়ের প্রায় 7,600 কোটি টাকা, এবং পরবর্তীতে তারা 127 কোটি টাকা মুসলেকা দিয়ে তারা শেষ পর্যন্ত আমেরিকা থেকে তাদের কার্যকলাপ বন্ধ করে দেয়। আমার মনে হচ্ছে আজ যত যাই বলি না কেন, একটি হাদিস দিয়ে আমার আলোচনা আমি শুরু করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? আলোটা চলে গেল কেন? সমস্যা আছে? আলো যা আছে চলবে না, তাতে ক্যামেরাম্যানদের অসুবিধা হতে পারে। আলহামদুলিল্লাহ চলে এসেছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি হাদিস বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা, হাদিসটা হলো সুনানে নাসাই 3175 নম্বর হাদিস। আমার কথা? কার কথা? নবীজির কথা। সুবহানাল্লাহ বলেন। খুলনার ভাইয়েরা ভালো করে কথা শুনুন। নবীজি বলেন, এই ভারতে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করবে। এই যুদ্ধটা হবে মূলত উগ্রপন্থী হিন্দুদের সাথে। কথা বোঝে নাই? কোন পন্থী? সেই উগ্রপন্থী হিন্দুরাই ইস্কন। আমার দেশের শান্তশিষ্ট হিন্দুরা এই যুদ্ধের পক্ষে না। আমি ন্যূনতম 1000 হিন্দুকে জিজ্ঞেস করেছিলাম, আমার পেজ আইডি থেকে আমি লাইভ দিয়েছি, হিন্দু নারী পুরুষ এবং যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করেছি, বলো দেখি ভারতে যেই মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হচ্ছে, প্রায় 1156 বছর আগে, 1156 বছর আগে নির্মিত মসজিদ, বাবরি মসজিদ, সেই মসজিদটাকে ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হচ্ছে। এর সাথে আপনারা একমত কিনা? ওরা বলল, কি দাদা কি বলেন, আয় ভগবান কি বলে, ভারতে জায়গার কি অভাব পড়েছে? মসজিদ ভেঙে মন্দির বানাতে হবে কেন? ভারতের হিন্দুদের সাথে আমি কথা বলেছি, বলল যে এটা কেবলমাত্র বিজেপির কাজ। উগ্র এবং যাকে বলা হয় গুজরাটের কসাই, এটা হচ্ছে কেবলমাত্র ভোট পাওয়ার জন্য আমাদের মোদি দাদা এই কাজগুলো করতেছে। আসলে এর সাথে ভারতের হিন্দুরা একমত নয়। আমার কথা আপনারা বুঝে আসছে? আমার মনে হয় সেই ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপট শুরু করে দিয়ে গেছে গত 26 নভেম্বরের 26 তারিখে 2024 সাল। আমাদের
চিটাগংয়ে যখন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো, বাংলাদেশের প্রশাসন, গোয়েন্দা বাহিনী মনে করেছে তাকে আইনের আওতায় আনা দরকার, কিন্তু নিতেই পারে, কিন্তু তাকে ছাড়িয়ে নেয়ার জন্য আদালত থেকে একদল সন্ত্রাসী, সব ছিল ইস্কনের সদস্য, নারী পুরুষ এসে তারপরে আদালত থেকে তাকে ছিনিয়ে নিবে। আদালতের ইজলাস ভেঙেছে, আদালতের মধ্যে অ্যাডভোকেটদের উপর হামলা করেছে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামের এক ভাইকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে 1-2 বিল্ডিং এর মাঝ বরাবর যে ছোট্ট লেন থাকে, লেনের ভিতর ঢুকাইয়া গলার মধ্যে ছুরি চালাইয়া জবেও করে হত্যা করেছে। বাংলাদেশ 95% শতকরা মুসলিম অধ্যুষিত জনপদ, সেই রাষ্ট্রের মধ্যে একজন আইনজীবীকে দিবা আলোকে গলায় ছুরি চালিয়ে জবেও করার মতো দৃষ্টতা দেখিয়েছে ইস্কন। এর দ্বারাই বোঝা যাচ্ছে ইস্কন কত বড় সন্ত্রাসী একটি সংগঠনের নাম। আমার দেশের হিন্দুদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই এই ইস্কনের। অতএব যারা মন্দির পরিচালনা করেন, যারা হিন্দু, তারা হিন্দু ধর্ম পালন করেন, ইস্কনে যাইয়েন না, আপনার সন্তানকে ইস্কনের কাছে দিয়েন না, তাহলে সে সন্ত্রাসী হবে, সে নিজ ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্মের দিকে ধাবিত হবে। আমি ভালো পরামর্শ দিলাম, শুনুন, আল্লাহর নবী বলেছেন এই উগ্রপন্থী হিন্দুদের পরিণতি কি হবে। আল্লাহর নবী বলেন, আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي اخرجهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। আল্লাহু আকবার। আমার বানানো কথা না নবীজির কথা? বিশ্বাস হয় 99%। 100% এই কথা যারা বিশ্বাস করেন তারা 100 অ্যাঙ্গেলে পুরোপুরি হাত দুইটা আসমানের দিকে উঁচু করেন। আল্লাহ, আমরা তোমার কথা, তোমার নবীর কথা 100-100 বিশ্বাস করি, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ, তুমি আমাদের বিশ্বাসকে কবুল করো। হাত নিচু করেন। এবার শুনুন, বলছি নাসাই শরীফের 3175 নম্বর হাদিস। আপনারা এখন সার্চ দিলেই হাদিসটা পেয়ে যাবেন মোবাইলে। নবী বলেছেন, আমার 2 দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে তাদেরকে জান্নাতি করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় দল উম্মত? যাদের উপর জাহান্নামের আগুন হারাম। আমাদের নবী বলে গেছেন এই 2 দল উম্মত, আমরা সৌভাগ্য কামনা করি আল্লাহ যেন এক দল হওয়ার কমপক্ষে তৌফিক দেন, কারণ সেই তৌফিক কাছাকাছি চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আমাদের সাইফুল ভাইকে যখন দাফন করা হয়েছে, বাংলাদেশের সমস্ত উলামা হযরত একমত হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফকে দাফন করা হয়েছে, সেখানে তাকে গোসল দেয়া হয়নি। ওই রক্ত মাখা, ঘাড় কাটা শরীর অবস্থায় তাকে 3 খান কাপড় পরিয়ে কাফন দেয়া হয়েছে, দাফন দেয়া হয়েছে। তার কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দেয়া হয় না। বাংলাদেশের আলেমরা একমত হয়েছিল, তার কারণ সাইফুল ইসলাম আলিফ একজন শহীদ, এবং আমার মন বলছে তিনি হচ্ছেন বাংলাদেশে গাজওয়ায়ে হিন্দের প্রথম শহীদ। আজ আমার কথাগুলো আপনাদের কাছে ভারী মনে হতে পারে, এটাই কথা, আমি না বুঝে কথা বলি না। শুনুন, নবীজি বলেন হিন্দুস্তানে যেই যুদ্ধটি হবে, এই যুদ্ধে যেই মুসলমান অংশ নিবে তারা জান্নাতি, কোনোদিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আপনারা কি জান্নাতে যেতে চান? কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নিচু করেন। আল্লাহর নবী বললেন গাজওয়ায়ে হিন্দে যেই যুবক মুসলিম, যেই নারী, যেই পুরুষ
যেই ছাত্র, যেই ছাত্রী, যেই নামাজি, যেই রোজাদার, যেই পীর, যেই বুজুর্গ, যেই তবলিগের সাথী, যেই জাকিরিন শাকিরিন, যে ইসলামী আন্দোলনের কর্মী, কামতে দ্বীনের সাথে যে হেফাজতের কর্মী, সব মিলে আল্লাহর নবী বললেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা যুদ্ধ হবে দাজ্জালের বিরুদ্ধে, ইয়াজুজ মাজুজদের বিরুদ্ধে। সেই যুদ্ধ করবেন ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে। ওই যুদ্ধেও যারা অংশ নিবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিস বর্ণনা করেছেন প্রায় 1450 বছর আগে। জোরে বলেন কত বছর আগে? 1400 বছর আগে। নবী কি আমাদেরকে দেখেছেন? না। হিন্দুস্তানে নবী কোনোদিন আসেন নাই, কিন্তু বলেছেন যুদ্ধ হবে। এর মানে নবীর ভবিষ্যৎবাণী নবী কি বানাইয়া বলেছেন নাকি আল্লাহ বলতে বলেছেন? রাইট। অতএব এই যুদ্ধ আপনি এড়াতে পারবেন না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দাঁড়িয়ে গেলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করেন আল্লাহ যেন সেই যুদ্ধ পর্যন্ত আমার হায়াতকে বাড়াই দেয়। আমি ওই যুদ্ধ আসলে আমি আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পুত্র সহ জান মাল দিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করব। যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতি, আর যদি বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় বাঁচবো, আর মরার সাথে সাথে জান্নাত। কারণ যারা অংশ নিবে তারাই জান্নাতি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে গিয়ে হাদিস বর্ণনার ক্ষেত্রে কিছুটা সময় থেমে গেলেন। নবীজি আমার কান্না করলেন। একটু পরে আল্লাহর নবী তার চেহারা মোবারক উঁচু করে চোখের পানি মুছে সাহাবীদের দিকে তাকাই একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এত কাজ করলেন, ব্যাপার কি? থামলেন, কাঁদলেন, হাসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে 1-2 দিনে এই যুদ্ধ শেষ হবে না, দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলবে। এই জন্য আমি মাঝখানে একটু থামাইয়া বুঝাইয়া দিলাম এই যুদ্ধ চলবে একটু দীর্ঘমেয়াদী। দীর্ঘতা বোঝাতে আল্লাহর নবী একটু থেমে গেলেন, এরপর আবার শুরু করলেন। মাঝখানে টাইম নেওয়া মানে কি? সময়টা লং হবে, 1-2 মাসে, 2-1 বছরে যুদ্ধ শেষ হবে না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন এই যুদ্ধের ভয়াবহতা। আমাকে দেখালেন রক্তের উপর দিয়ে একজন মানুষের লাশ ভেসে যাচ্ছে, মানুষের রক্তের উপর দিয়া মানুষের লাশ ভেসে যাচ্ছে। খুব ভয়াবহ। কোমর সমান রক্তের ঢেউ উঠবে, হাঁটুর সমান রক্ত বইতে থাকবে, তার উপরে লাশ ভাসতে থাকবে, যোদ্ধাদের লাশ। আল্লাহ নবীর সাহাবীরা বলল, নবী তাহলে হাসলেন কেন? ভালো করে শুনে রাখুন খুলনার মুসলমানেরা, যুবক ভাইয়েরা শোনা, ছাত্র বন্ধুরাও শুনে না। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধে চূড়ান্ত রেজাল্ট আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই ভয়াবহ হোক, যত রক্ত এবং জীবন যাক না কেন, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে তথা মুসলমানদেরকে বিজয় দান করেছে। যেহেতু চূড়ান্ত পর্যায়ে বিজয় হবে মুসলমানের, এই জন্য আমি হেসেছিলাম। যুদ্ধটা শুরু হবে চীন থেকে, খরাবুল হিন্দা মিনাস চীন, চীন থেকে এর সূচনা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আর একটি যুদ্ধের কথা নবী বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে একটি অবশ্যম্ভাবী যুদ্ধ। কিন্তু এই যুদ্ধটা মুসলমানে শুরু করবে না, শুরু করবে কারা? চীন থেকে। কিন্তু এই যুদ্ধে অংশ নিতে যাবে কারা? হিন্দু সম্প্রদায়। কিন্তু উগ্রবাদীরা, মুসলমানদের মধ্যে কেউ যদি উগ্রবাদী, ডাকাত আছে না মুসলমানদের মধ্যে? ইসলামে কি ডাকাতির কথা আছে?
এই যে আপনাদের এরশাদ শিকদার স্বর্ণকমল বানাইছিল, কত মানুষকে হত্যা করেছে, এটা কি ইসলামে আছে? কথা বলেন না কেন? আচ্ছা বলুন তো দেখি, অন্যায়ভাবে নির্দোষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় ঢুকানো, তাদেরকে আয়না ঘরে নিয়ে কষ্ট দেওয়া, এই কথা কি ইসলামে কোথাও আছে? যেখানে ইসলাম একটি বন্য প্রাণীকেও কষ্ট দিতে নিষেধ করে, একটা পাখিকেও কষ্ট দিতে নিষেধ করে, একটা ইঁদুরকেও কষ্ট দিতে, মেরে ফেলা দরকার মেরে ফেলো, কিন্তু কষ্ট দিয়ে নয়। যেখানে একটা পিঁপড়াকেও বিনা প্রয়োজনে মারতে ইসলাম নিষেধ করে, সেখানে মানুষগুলোকে নিয়ে নিয়ে যে নির্যাতন করা হলো আয়না ঘরে, রিমান্ড দিয়ে নির্দোষ আলেমদেরকে ফাঁসি দেয়া হলো, এইগুলো কি মুসলমানের কাজ নাকি শয়তানের কাজ? এইগুলা করেছে এরা কি মুসলমানের মধ্যে পড়ে? আমি মনে করি মুসলমানদের মধ্যে যেমন নির্যাতনকারী আছে, হিন্দুদের মধ্যে কোন নির্যাতনকারী আগে ছিল না, তৈরি হয়েছে, বেশিরভাগ তৈরি হয়েছে এই মোদী সরকারের সময়। তারপরে এটাকে এক্সপ্লোর করা হয়েছে ইস্কনের মাধ্যমে। ইয়াহুদিরা সংখ্যায় কম, এই জন্য বিভিন্ন ধর্মের ভিতরে ঢুকে তাদেরকে অত্যাচারী বানাইয়া, ওদের নির্যাতনের সিলেবাস পড়াইয়া ওদেরকে উগ্র করে গড়ে তোলে। হিন্দুদের মধ্যে বাছাই করে নিয়েছে তারা, কতিপয় লোককে নাম দিয়েছে ইস্কন। ইস্কনের পরিচয় এখন পেয়েছেন আপনারা? ব্যাস, এবারে আমরা আসি, যুদ্ধ আরো একটা হবে, যুদ্ধ আরো একটা হবে। আমি যে কথা বলছিলাম, সেই যুদ্ধে শুধুমাত্র যুদ্ধ যখন হবে গাজওয়ায়ে হিন্দ, জানি না আল্লাহ দেখার তৌফিক দেন কিনা, যদি ওই যুদ্ধে আমিও বেঁচে থাকি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার কন্যা, সবাইকে নিয়ে আমরাও হাজির হয়ে যাব ময়দানে। আপনারা যাবেন না? কে কে যাইবেন বলেন তো দেখি একটু। আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন, কারণ এটা জান্নাতে যাওয়ার যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন, এটা নিশ্চিত জান্নাতে যাওয়ার যুদ্ধ। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আল্লাহ কবুল করুন বলেন আমিন। হাত নিচু করেন। আমি মনে করি গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, তখন শুধু বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, বিডিআর শুধুমাত্র অংশগ্রহণ করবে না, বরং বাংলাদেশের প্রতিটি মুসলমান, জওয়ান, যুবক, এমনকি বৃদ্ধ বৃদ্ধা সবাই সেই যুদ্ধে জান্নাতে যাওয়ার জন্য অংশগ্রহণকারী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রয়োজনে 18 কোটি মুসলমান আমার দেশের সশস্ত্র বাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পড়বে। আমার বন্ধুগণ, সেই সময় মুসলমান 3 দলে ভাগ হবে। কয় দলে? আল্লাহর নবী বলেন 2 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতি হবে। 1 দল সরাসরি অংশগ্রহণ করবে, তারা জান্নাতি, শহীদ হোক কিংবা গাজী হোক। আর 1 দল শুধুমাত্র বলবে কয়দিন পরে দেখি কি হয়, দেখি কি হয়। 1 দল আছে না, দেখি কি হয়। এই দেখি কি হয় হতে হতে ওরা মুনাফিক হয়ে যাবে, আর অংশ নেবে না যুদ্ধে, এরা জাহান্নামী। আর 3য় হলো মুসলমানের ঘরে জন্মাবে, কিন্তু তারা মুসলমানকে অত্যাচার করবে, কারণ তারা চেনে কারা গাজওয়ায়ে হিন্দে যায়, তাদের উপর অত্যাচার করে মেরে ফেলবে, অথবা ধরে ধরে ওই গাজওয়ায়ে হিন্দের ইসলাম বিরোধীদের হাতে তুলে দিয়ে বলবে, দাদা এই নিয়ে যান, এরা আমার দেশে আপনাদের বিপক্ষে কথা কয়। আল্লাহর নবী বলেছেন, আবার কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী বলেছেন, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأصنام। আল্লাহর নবী বলেছেন, শোনো আমার উম্মতেরা, সেই দলটা এবং গোষ্ঠীটার বৈশিষ্ট্য হলো এই যে তারা হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্ব পাতাইয়া দেবে। তারা মুসলমানকে বিশ্বাস করবে না, ওই দাদাদেরকে বেশি পছন্দ করবে। আমাদের দেশে নাই, চলি গেছে, চলে নাই, চট করে আই পড়বো। চট করে আসলে
বাংলাদেশের 18 কোটি মানুষ রেডি আছে, কট করে ধরে ফেলবে। শুনুন, আল্লাহর নবী বলেছেন তাদের সাথে সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি, শিক্ষা, ধর্মীয় সব দিক থেকে ওরা ওই গোষ্ঠীর সাথে, মুশরিকদের সাথে একেবারে মিশায়া যাবে। শুধু তাই না, নবীজি বলেছেন ওয়াহাত্তা ইয়াবুদুল আসনাম, এমনকি তারা মুসলমান হওয়ার পরে, আমার উম্মত হওয়ার পরেও মূর্তি পূজা পর্যন্ত করবে। আমার কথা আপনাদের বুঝে আসে নাই? এটা আমার কথা না, নবীজির কথা। এটা তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস। অথচ আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, সূরা মায়েদা আয়াত নম্বর 82, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যারা দেবদেবীর পূজা করে আর যারা ইহুদি, তারা তোমাদের জন্য কোনো মায়া রাখে নাই, তাদের হৃদয়গুলোর মধ্যে তোমাদের জন্য বড় কঠোরতা। কে কয়? আপনি যতই বন্ধু বন্ধু করেন, সে কিন্তু বন্ধু নন। এজন্য আল্লাহর নবী বলেছেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আওয়াশ শাজারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়্যু মিন খালফি ফাতাআল ফাকতুলুহু ইল্লাল গরকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। সহিহ মুসলিম 2922 নম্বর হাদিস। আমার বানানো কথা? নবীজির কথা। 1450 বছর আগে নবী বলে গেছেন, মুসলমানদের আর একটা যুদ্ধ হবেই হবে ইয়াহুদিদের সাথে। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। যখন ইয়াহুদিরা তাদের অ্যাটম, তাদের গ্রেনেড, তাদের ট্যাঙ্ক, তাদের বিমান, তাদের যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ গাড়ি, এগুলো সব থেকে পালান শুরু করে দিবে, মুসলমানরা যখন আক্রমণ করবে, এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন। এক পর্যায়ে তারা গিয়ে পালাবে মি ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, গাছের আড়ালে এবং পাথরের আড়ালে। তখন মুসলিম সৈনিকদেরকে দেখে গাছ মানুষের মতো কথা বলবে, পাথর মানুষের মতো কথা বলবে, ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আইয়ুহাল মুসলিম, ইয়া মুসলিম, ও মুসলিম, ও আল্লাহর বান্দা, এদিকে আসো, হাদা ইয়াহুদিয়্যু মিন খালফি, আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে, ফাতাআল, আমার কাছে আসো, ফাকতুলুহু, এবং তাকে হত্যা করো। আল্লাহু আকবার। আমি কি মরা মানুষের সামনে কথা বলছি নাকি? ইল্লাল গরকাদ, কিন্তু গরকাদ নামক একটা গাছ আছে, সেই গাছ ইহুদিদেরকে আশ্রয় দিবে, ধরাইয়া দেবে না। কারণ এই গাছটা ইহুদিদের পক্ষের গাছ। ইসরায়েলে লক্ষ লক্ষ গরকাদ গাছ তারা লাগাচ্ছে, তার কারণে এই গাছটা তাদের পক্ষের গাছ। খেয়াল করেছেন? কিন্তু আল্লাহর নবী কি বোঝালেন? কোন গাছের আড়ালে যদি পালায় তাহলে গাছ ধরাইয়া দেবে, পাথরের আড়ালে পালালে পাথর ধরাইয়া দেবে ইহুদিকে। অতএব গাছের, কোন গাছ এবং পাথরের আর খোঁজার দরকার নাই, কারণ তারা তো ধরাইয়াই দেবে। শুধুমাত্র গরকদ গাছের পিছনে তালাশ করলেই তো হয়ে যায়। নবী কি ইহুদিদেরকে বাঁচানোর কথা বলছেন, নাকি দেখাইয়া দেশে কোথায় ওরা পালাইছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার কথা! আসবে, সেটা আসবে। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, ঠিক না? কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবে নিদ। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। বলেন আমিন। আফগান কাশ্মীর সবে হুঁশিয়ার,
জাগতে হবে শোধ নিতে আবার, সোনালী দিনের তুমি হও মুজাহিদ। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। 20টা বছর বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে টনকে টন বোম ফেলে আফগানিস্তানে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে তারা পালিয়েছে। আফগানিস্তান আর বিশ্বের 5ম ধনী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আফগানিস্তানে স্বর্ণের খনি, আফগানিস্তানে পাওয়া গেছে তেলের খনি, বিশ্বের সর্ববৃহৎ হীরার খনি পাওয়া গেছে আফগানিস্তানে। শুধু তাই, সেখানে গাজার চাষ করত আগের সরকারগুলো। তালেবান সরকার ক্ষমতায় আসার পরে তারা চাষ করলো বেদানার। তাম বিশ্বের মানুষকে বেদানার জুস খাওয়াইয়া 7 আপ, মেরিন্ডা, পেপসি এইসব বক্কর চক্কর জুসের দরিয়ায় ভাটা লাগাইয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ডাইরেক্ট ফলের জুস খাচ্ছে তারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা, জনপদের সরকার, জনপদের প্রশাসন এবং সাধারণ মানুষ যদি জমিনের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শাসন কায়েম করে দেয়, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর দৃঢ় আস্থা এবং ঈমান রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে অবশ্যই তাদের জন্য সব খুলে দেব। 101 সদস্য বিশিষ্ট মজলিসে শুরা গঠন করেছে তালেবান। 101 জন, ভালো করে শুনুন, 101 সদস্য বিশিষ্ট। তাদের কোনো প্রধানমন্ত্রী নেই, তাদের শুরা ভিত্তিক খলিফা আছে। সুবহানাল্লাহ। 101 জন শুরা সদস্য যাদের পরামর্শে দেশ চলে, তারা প্রত্যেকে কোরআনে হাফেজ, প্রত্যেকে ইংলিশে বক্তব্য দিতে পারে আর আরবিতে তাদের জানা আছে। সুবহানাল্লাহ। এমন গাড়ি তারা আবিষ্কার করতেছে, যেই গাড়ি গোটা বিশ্বের সমস্ত গাড়ি কোম্পানিরে কান্দাই দেওয়ার অবস্থা বানাইতেছে। বুঝতেই যাবে না, সাধারণ একজন মানুষের মতো মনে হবে, কিন্তু তিনি একজন বিজ্ঞ। এই গরম পানি, পানি দেন, আমার 1 গ্লাস পানি দেন বা একটা বোতল খুলে দেন। জি, সম্মানিত ভাইয়েরা, এ হচ্ছে তালেবান। লড়াই করেছে যারা, সেই লড়াইয়ের মতোই আছে। তারা অস্ত্রটাও রেখে দেয়নি, পায়ের মধ্যে অনেক দামি জুতা পরে নাই, ওই আগের মতোই পাজামা পাগড়ি একটা হালকা কাপড়ের জামা পরেই তারা মন্ত্রী হয়ে গেছে, কোনো পার্থক্য নেই। সুতরাং আন্দোলন করে যারা, সরকারে যায় তারা। ঠিক না বলেন? আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দেশের যুবক, আমার দেশের ছাত্ররা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সুতরাং তারাই এই দেশের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় হকদার। প্রধান উপদেষ্টা এই কথাটাই বারবার বোঝাতে চান জাতিকে। কতিপয়কে নিয়েও গেছে, জেনজি বেবিরা আছে, পরবর্তীতে জেনারেশনকে সাজানোর জন্যই নতুন একটি স্বৈর শাসকের পতনের পর আমার বিশ্বাস নতুন প্রজন্ম দেশ চালালে বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে। তবে সেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দেশ হবে না, পুঁজিবাদ হবে না, ধর্মনিরপেক্ষ নামের ধর্মবিদ্বেষী হবে না, এমনকি সংকীর্ণ জাতীয়তাবাদও নয়, বরং দেশপ্রেমিক নাগরিক হতে হবে। আর পরবর্তী বাংলাদেশ হতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশ হওয়ার জন্য যারা চান, তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন। আমি একটি আগাম সংবাদ দিলাম যাতে আমাদের প্রস্তুতিটা যেন সুন্দর হয়, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটি জালেম শাসকের পতনের পর, আল্লাহু আকবার, কাদেরকে আমি ক্ষমতায় আনতে চাই, আজকের আলোচ্য বিষয় এইটা বলি শেষ করে দেব। কে চান? আল্লাহ চান। সুবহানাল্লাহ বলেন। কে চান? আল্লাহ তাআলা চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউনকে যখন আমি লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে শেষ করে দিলাম, কে ডুবাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুসা পয়গম্বর যখন লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালার পারে দাঁড়ালেন 3.5 লাখ বনি ইসরায়েলের লোকদের সহ, কোন নবী? মুসা আলাইহিস সালাম। খবর পেয়ে গেল ফিরাউন 2 লাখের উপরে সৈন্যবাহিনী নিয়ে মুসা পয়গম্বর এবং তার সাথীদেরকে আক্রমণ করল। মায়ের কোলে শিশু দাঁড়িয়ে আছে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা নারী, যুবক যুবতী সবাই চিৎকার করে বলছে, মুসা, ও মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম জাতির লোককে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে এখানে তোমাদেরকে নিয়ে আসতে বলেছেন। কোন পথে গেলে আমাদের মুক্তি হবে? মুক্তির রাস্তা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ, এইটার নাম তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহকে ভয় করে, তাদের মুক্তির জন্য আমি আল্লাহ 1000টা রাস্তা বের করে দেই। এমন জায়গা থেকে আমি তাদেরকে রিজিক দেব যা কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া দিল মহিলা, নাম কি? ইউসুফ আলাইহিস সালাম দরজা ধাক্কা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করে আমার ইউসুফ যখন দরজায় ধাক্কা দিল, গুনার কাজে লিপ্ত হতে গেল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউসুফকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করে দিলাম। ধাক্কা দেওয়া ছিল ইউসুফের কাজ, আর দরজা খুলে ইউসুফকে মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচাইয়া দেওয়া ছিল আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনি রিজিকের জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছেন, আপনি হারাম পন্থা অবলম্বন করছেন, না না এটা করবেন না। তার কারণ আপনি হালাল পথে থাকুন, হালাল পথেই আল্লাহ তাআলা আপনাকে 1000টা রাস্তা তৈরি করে দিবেন। আপনাদের কি ভুলে গেছেন? আজকে এই মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, এই যে দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ, আমি যেই ঘরটায় ছিলাম, বিল্ডিংটায়, এখানে নাকি মৎস্য আড়ত নাকি, হ্যাঁ, সব মাছগুলো প্যাকেট করে রাখছে আমার ভাইরা। হ্যাঁ, মেহমানের জন্য রান্না করারও সুযোগ ছিল না। বুঝতে পেরেছেন? মানে মাছের ঘেরান পেয়ে পেয়ে আমরা রাত্রে খাবার শেষ করেছি। আর একবার খাওয়াইয়া দিয়েন। সমুদ্রের পাড়ে এসে কত সামুদ্রিক মাছ এই দিকে, হ্যাঁ, যদি খাওয়াইয়া দেন, আচ্ছা খাওয়াইতে পারেন, যাওয়ার সময় গাড়িতে দিয়ে নিয়ে যাবেন। শুনুন, কি হাসেন কেন? হাসলে কাজ হইবে কি? রেসিপিতে মাছ ছিল না কেন? মেহমানের রাতের খাবারে মাছ নাই কেন? আমি তো চিন্তা করেছি শুধু মাছই খাওয়াইবে মনে হয় ভাইরা। হ্যাঁ, যাই হোক, এবার শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রিওয়ায়াত থেকে ওটা পাওয়া যায় যে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এই যে এই খুলনাতে আসছেন, হয়তোবা আপনার পরনে একটা সেরা পণ ছিল, সংকীর্ণ কাপড় ছিল, পুরান কাপড়, সেরা কাপড় পরে একদিন এই খুলনায় ঢুকেছেন, আজকে শত শত কোটি টাকার মালিক। এরকম আছে না নাই? আছে, আছে।
কে করেছেন? আল্লাহ দিয়েছেন। শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক পথে থাকবা, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব যা তুমি চিন্তাও করতে পারো নাই। জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মাছ বরাবর চলে যান, জাল ফেলে। আপনার মতো কত জেলের জালে মাছ নাই, আল্লাহ আপনাকে 1.5-2 কোটি টাকার মাছ একবারে দিয়ে দেয়। এরকম জেলে আছে না নাই? মাছ কার কথা শোনে? আল্লাহর কথা। ওই আল্লাহর দিকে থাকুন, আল্লাহ নিরাপত্তা দিবেন। কত মানুষ আপনার চোখের সামনে একসাথে 10টা ট্রলার নিয়ে বের হয়েছেন। এমনও হয়েছে 2-3টা ট্রলার ঝড়ে ডুবে, জাল গেছে, ট্রলার গেছে, মাছ গেছে, মানুষও আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এরকম হয়েছে কিনা? কিন্তু আল্লাহ আপনাকে এখনো বাঁচায় রেখেছেন। আল্লাহর শুকরিয়া করবেন। ওই ট্রলারের মধ্যে উঠে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আজকে যত মাছ দিবা তার 4 ভাগের 1 ভাগ আমি এতিমখানায় দিয়ে দেব, মাদ্রাসায় দান করব, গরিবকে দান করে দেব। দেওয়ার মালিককে। কিংবা 10 ভাগের 1 ভাগ দেব, 20 ভাগের 1 ভাগ দেব। 20 লাখ টাকা হলে আল্লাহ আমি 1 লাখ টাকা দান করে দেব। পরবর্তী খ্যাপে ট্রিপে আপনি দেখবেন 20 কোটি টাকা আপনার কাছে হাজির। সুতরাং আল্লাহ তাআলাকে আপনি খুশি রাখুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। যে কথা বলছিলাম, যখনই মুসা আলাইহিস সালাম বললেন অসম্ভব, আমার আল্লাহ আমাকে কোনোদিন ভুলে যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার হাতের যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে তুমি আঘাত করো পানির উপরে। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে। মুসা আলাইহিস সালাম জোরে একটা আঘাত করলেন। আঘাতের সাথে সাথে 1টা 2টা নয়, একসাথে 12টা রাস্তা তৈরি করে দিলেন কে? মুসা আলাইহিস সালাম জাতির লোককে ইশারা করলেন। 3.5 লক্ষ বনি ইসরাইল তাড়াহুড়ো করে যতগুলো রাস্তা পেয়েছেন 12টা রাস্তায় বেরিয়ে পড়লেন। সবাই ওপারে উঠে গেলেন। এই পাশ থেকে ফেরাউন এসে দেখতেছে এখনো পর্যন্ত কি সুন্দর রাস্তাটা পড়ে আছে। ডাক দিয়া ফেরাউন বলতেছে, আমার জাতির লোকেরা, আমার সৈন্যবাহিনী, আমি কি বলি নাই? দেখো নদী আমার কথা শুনে, ওই লোহিত সাগর আমার কথা শুনে মনে হয় যেন ওর বাপের রাস্তা একটা বানাইয়া রাইখা গেছে, ঠিক কিনা? ডাক দিয়ে বলল, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা দেখো, বলছি না নদী আমার, সাগর আমার, ফসল আমার, সব আমার। এইবার দেখো আমাকে পার করার জন্য কি সুন্দর রাস্তা বানাই দিয়েছে। মাছ বরাবর যাওয়ার পরে আপনারা জানেন আল্লাহ তাআলা বললেন, পানি এখন তুমি কি হয়ে যাও, মিলে যাও। 300 হাত নিচে লোহিত সাগরের গভীরতা। ওই জায়গায় কত? 175 গজ। 300 হাত নিচে কানের পর্দা ফেটে গেছে, ব্রেইনের গিলু বের হয়ে গেছে, সৈনিকদের নাক দিয়ে দরদর করে রক্ত ঝরছে, মুখ দিয়ে রক্ত, হার্ট স্ট্রোক করে সবগুলো শেষ। 2 লাখ সৈন্য, ফেরাউনও প্রায় শেষ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা শুনতে পাইলাম ফেরাউন আমারে ডাক দিয়ে কয়। ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার ঈমান আনছে কার উপরে? এরপরে বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন খাঁটি মুসলিম হয়ে গেছি। ঈমান আনছে, মুসলিম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বদমাইশির আর জায়গা পাস না। আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন ঠেলায় পইরা ঈমানের কথা বলো, আসলে দুনিয়ায় তুমি ছিলা স্বৈর শাসক। কি শাসক?
তাহলে বোঝা যায় স্বৈর শাসক যদি ঈমান আনতে চায় সেই ঈমান আল্লাহ কবুল, জোরে বলেন কবুল। তার কারণ তারা লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংসকারী একটা মানুষ, অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচারী, প্রজাকে শান্তি দেয় নাই, বরং প্রজার উপরে প্রতিশোধ নিয়েছে অত্যাচার করে, যার কারণে আল্লাহ তার মৃত্যুর সময় ঈমানও কবুল করেন না। সুতরাং যারা জনগণকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, তারা শেষবারে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, এটাও তৌফিক হবে না। তার কারণ কোন স্বৈরতান্ত্রিক সরকারের কোন ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বললেন, ফিরাউন তোর লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। নদীর পানি তোরে গালাবে না, হাঙ্গরে খাবে না, কুমিরে খাবে না, কোন সমুদ্রের কোন মাছ তোমাকে ভক্ষণ করবে না, এমনকি পোকামাকড় তোর দেহটাকে খাবে না, মাটি তোর দেহটাকে গিলবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশকে শুটকি বানাইয়া দুনিয়ায় রেখে দেব, যাতে আমি বুঝাইয়া দিতে পারি পৃথিবীতে অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে আর অন্যায়ভাবে ক্ষমতা দখল করে, তারা তোর নাতিপুতি, তোর খালাতো বোন, চাচাতো ভাই, এইটা বোঝানোর জন্য আমি আল্লাহ তোর লাশটাকে সংরক্ষণ করে দিলাম। আরেকটা সন্ত্রাসী স্বৈর শাসকের পতন হয়েছে গত 2 দিন আগে। নাম কি? আসাদ, বাশার আল আসাদ। তার বাবাও ছিল একটা সন্ত্রাসী আর তার ছেলেও সন্ত্রাসী। বাবা এবং ছেলের মূর্তিগুলোকে টেনে টেনে সিরিয়ার মুসলমানরা ভূমিতে পতিত করে তার উপরে শিশুরা পেশাব করছে আর বড় লাথি দিচ্ছে, ভেঙে মাথা চুরমার করে দিচ্ছে। ঠিক আমার দেশেও তাই করেছিল। একই বছরে 2টা স্বৈর শাসকের পতন। আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন বললেন শুধু এটাই নয়, আরো কিছু ঘটনা আছে, শোনো। সেটা হচ্ছে এই যে যারাই ফিরাউন তোমার মতো হবে, তা দেখে যেন দুনিয়ার শাসকরা বুঝতে পারে স্বৈর শাসকের পরিণতি কি হয়। ঠিক তার পাশাপাশি এটাও যেন বুঝতে পারে যে ওই স্বৈর শাসক যখন হয় তার দল আর করতে হয় না। মুসা পয়গাম্বরের অনুসৃত যেই পথ এবং পয়গাম্বরদের যে পথ, সেই পথে যাবে। এখান থেকে 2টা ধারা তৈরি হবে। আমি কিয়ামত পর্যন্ত দেখব কারা ফেরাউনের উত্তরসূরি, নাতিপুতি, চাচতো বোন, খালাতো ভাই, আর কারা মুসা পয়গাম্বরের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এটাও আমি দেখে নিতে চাই। আমাদের সামনে পরীক্ষায় আমরা পাশ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরাউন তো বুঝতেই পারে নাই এইবারে যে সে মারা যাবে, কারণ 252 বছর একটানা সে শাসন করেছে। 50 বছর এই বাশার গোষ্ঠীরা শাসন করলো, শোষণ করলো মিশর। শুধু তাই, আমাদেরও স্বপ্ন কম ছিল না তাদের। তারা বলেছে ভিশন 2041, 2041 সাল, এখনো 17 বছর বাকি। দুপুরে রান্না করছে, খাওয়ার সময় আল্লাহ দেন নাই। কথা আসতে বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তারা যাওয়ার সময় তারা তো মনে করতে পারেনি ফেরাউন যে ফিরে আসতে পারবে না। তারা মনে করেছে এরকম বহু ধ্বংস করেছি এর আগে, এইবারের আন্দোলনেও মুসার সাথে যারা আছে তাদেরকে শেষ করে তারপর আসব। এই চিন্তা করে তারা কি করেছে জানেন? তারা আরো বেশি বেশি করে ওই দিন তাদের রাজপ্রাসাদ সাজিয়েছে, যাতে করে হত্যা করবে যেই পুলিশ তাদের প্রমোশন দেবে, যেই র্যাব আরো বেশি মানুষকে হত্যা করবে তাকে আরো বেশি প্রমোশন দেবে, ভালো মানের খাওয়ান দেবে, রাত্রে মদের আড্ডা দেবে, নাচবে, গাইবে, শত্রু বলতে আর কেউ থাকবে না। এই জন্য তাদের জন্য কত আয়োজন করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় বাগান বাড়ি সুন্দর করে সাজসজ্জা করেছে, এমনকি ঝর্ণা ধারাগুলোর মধ্যে পানি সাইরা ফোয়ারা চালু কইরা গেছে।
মরার চিন্তা ছিল না। ওয়া মাকামিন কারীম, শুধু তাই নয়, ফসলের গাছ তারা লাগাইয়া রাখছিল, টমেটো গাছ, বেগুন গাছ, আলু গাছ, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সব লাগিয়েছে। এজন্য তারা অনেক দিন এখানে ছিল, আরো সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই নয়, প্রাসাদটার মধ্যে এত সুন্দর করে লাইটিং করেছে, জমকালো সাজিয়েছে, মোটা কার্পেট, ভিতরে উন্নত ফার্নিচার, কি মনোরম ডেকোরেশন, এরপরে সাজসজ্জায় ভরপুর, দামি দামি ক্রোকারেজ, এর তার পাশাপাশি খাট, চৌকি, আলনার কোনো অভাব ছিল না। কে কয় কথা? কে কয়? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন শোনো, শুধু এটাই না, আরো কিছু জিনিস ছিল। অনামাতিন কানু ফিহা, আরো অনেক নিয়ামত ছিল, তার মধ্যে হাঁস মুরগি পালনও হইতে পারে, লেকের মধ্যে মাছ ছেড়ে রেখেছে, হয়তোবা ফ্রিজের মধ্যে সুন্দর করে বড় বড় নদীর পাঙ্গাসগুলা রাখছে, ইলিশ মাছ রাখছে, মোটা মোটা চিংড়ি মাছও আছে, এমনকি খুলনার গলদা চিংড়িও যাইতে পারে, ঠিক না? অনামাতিন কানু ফিহা, শুধু এটাই নয়, আনন্দ ফুর্তি করার জন্য ফাকিহিন, তারা থরে থরে মাদকের বোতলও সাজাইয়া রাখছিল। এটা কোন সূরা বলতে পারেন? সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 25, 26, 27, 28। এটা কিন্তু আমাদের কথা কই নাই, মোগো দেশের কথা কই নাই, এটা বলতেছি ফেরাউনের টাইমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফেরাউন সহ তার সবগুলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ওই দিনটা এমন ছিল, এই 2 লক্ষ মানুষ মারা গেল ফেরাউনের সৈন্য, আর ফেরাউন সহ 252 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইয়া কত বন্ধু, কত বান্ধব, কত বান্ধবী, কত প্রতিবেশী রাষ্ট্র, কত দূর দূরান্তের মানুষ, কিংবা কতজনকে চাকরি দিছে, কত আপনজন তো ছিল ফেরাউনের, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সবাই শুনলো, দেশে আওয়াজ হয়ে গেল, মিশরে কোটি কোটি মানুষের কাছে যখন আসলো ফেরাউন তার দল বল সহ সব মইরা গেছে, এই তখন মিশরের লোকেরা কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। এই খবর শুনে, ফেরাউনের পতনের খবর শুনে কেউ কান্না করে নাই, আসমানেও কেউ কাঁদে নাই, জমিনেও কেউ কান্না করে নাই, আফসোস করে নাই, এমনকি আফসোস করার কোনো পরিবেশ কিংবা কান্না করার পরিবেশও ছিল না, সবাই ছিল দৌড়ের উপরে। কেউ কেঁদেছে? ফেরাউন যেদিন মারা গেছে সবচেয়ে বেশি যদি কাঁদতেন তাহলে কাঁদতেন তার স্ত্রী, নাম কি? আসিয়া। কোথায়? সে তো জান্নাতে আগেই চলে গেছে, তাকে মারার জন্য তাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে বোঝা যায় কেউ কান্না করে নাই। আপনারা বলতে পারেন হুজুর এই যে 2 লাখ সৈন্য মরল, তাদেরকে তো অনেক বিবাহিত ছিল, তাদের স্ত্রীরা কান্দে নাই, তাদের সন্তান ছিল, মা বাবা ছিল, না তারাও কান্না করে নাই। তার কারণ ফেরাউন দীর্ঘ ক্ষমতায় থাইকা বিরোধী দলের উপরে এমন অত্যাচারের ট্রেনিং দেওয়াই ছিল তার পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবিদেরকে, যাতে করে ওই চরিত্রেই তারা চরিত্রবান। বাইরে গিয়ে মুরব্বীদেরকে যেমন পিটাইতো, আলেম ওলামাদেরকে যেমন নির্যাতন করতো, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে যেমন নির্যাতন করতো, গালিগালাজ করতো, ঘরে যাইয়া মা বাবাকেও ঠিক ওই রকমই গালিগালাজ করতো। কারণ হচ্ছে তাদের মা বাবার আলাদা করার সুযোগ নেই, চরিত্র যেইটা ওইটাই সব জায়গায় প্রয়োগ করে। এজন্য বাবা মা বলতে, আল্লাহ আমার এই সন্তান আমার থেকে তুমি নিয়ে যাও, বেটা তুই আমারে গালিগালাজ করে, আব্বা আমি গালি দিয়া ছাড়া কথাই কইতে পারি না। বাইরের বিরোধী দলের মহিলাদের উপর যে অত্যাচার করত, মনে করতো যে এইটা বউর উপরেও যাইয়া পড়তো। বউ কইতে, আল্লাহ এত বড় অত্যাচারী স্বামী আমারে দিলা, আমারে তার চেয়ে বিধবা বানাই দাও, এটাই ভালো। বাহিরের ছেলেপানদের উপরে, ছাত্রদের উপরে অত্যাচার করার পরে ঘরের মধ্যে গেলে ছেলেরে ওই রকমই পারলে পিটায়, কয় আব্বাই ঘরে আইছে মানে সব থরথর করে কাঁপে, আর কয় আল্লাহ আমার আব্বারে লইয়া যাও। এই জন্য ওর বাবার মৃত্যু খবর শুইনাও তারা আফসোস করে নাই, কেউ কান্না করে নাই। আমার কথা না আল্লাহর কথা। তাহলে করছে কি সেইটা আল্লাহ বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৪৫ নম্বর আয়াতের মধ্যে গিয়ে স্পষ্ট করে বলে দিলেন, ফিরাউন এবং তার সৈন্যবাহিনীর মৃত্যুর করুণ মৃত্যুর খবর শুনে কেউ কান্দে নাই, কেউ আফসোস করে নাই, কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, কারো চোখে পানি আসে নাই, বরং সবাই আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। আজকে মিশরের রাস্তায় দেখলাম সিজদায় পড়ে, সিরিয়ার রাস্তায় মাজলুম মানুষ, নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই কাঁদতেছে, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন স্বৈর শাসকের পতনের খবর শুনে কেউ কান্না করে না, কেউ আফসোস করে না, বরং সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল। আপনারা কি পড়ছিলেন? আলহামদুলিল্লাহ কে পড়ছেন দেখি তো, একটু হাত উঁচু করে দেখান তো দেখি। হাই হাই, সব আলহামদুলিল্লাহর গ্রুপ। বেজান না খুশি নাকি? বহুত খুশি। এখন আমি আমার কর্তৃপক্ষ ভাইদেরকে আগেই বলেছি, এটা আমার দুর্বলতা। দেখেন আপনারা এখানে থাকবেন আর আমি আমার যেতে হবে ঢাকা, যেতে ন্যূনতম 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। 12টায় যদি মাহফিল শেষ করে দেই তাহলে বাসায় পৌঁছতে 4টা। ঘুমাইয়া পড়লে ফজর পড়া হবে না বিদায় বাকি যতটুকু সময় থাকবে হয়তো আমি ঘুমাবো না, একসাথে নামাজ পড়ে তারপর ঘুমাবো, আপনারা ঘুমাবেন। সুতরাং রাত আমি 12টার পরে কথা বলতে রাজি হই না। তাছাড়া আজকে কত তারিখ? 9 তারিখ। 12টার পরে কয় তারিখ হবে? আমারে কয় তারিখের বক্তা রাখছেন? তা আমি 10 তারিখের তো বক্তা না। আর আপনারা কি 10 তারিখের ওয়াজ শুনতে আসছেন না 9 তারিখের ওয়াজ শুনতে আসছেন? ততএব আমি 9 তারিখের মধ্যে শেষ করতে চাই, ঠিক আছে কিনা? 2-3টা আয়াত শেষ করে দিচ্ছি, কেউ আর বিরক্ত হওয়ার দরকার নাই। আমি জানি আপনার সারা রাত ওয়াজ করলে শুনবেন, কারণ খুলনার মানুষগুলো আল্লাহর কোরআনের পাগল। এই কোরআনের পাগল বলি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, তিনি খুলনায় সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা করেছেন। এটা পিরোজপুরে করেন নাই। এমনকি তার ওসিয়ত ছিল, আমি মরার পরে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তোমরা আমাকে দাফন দিবা। ওই জায়গায় তার কবরের জায়গাটাই এখনো আছে। কিন্তু কুলাঙ্গার এই খুলনার এই খুলনারই অল্প কয়টা ইসলাম বিদ্বেষী আবু জেহেলের প্রেতাত্মা, ফিরাউনের রক্ত যাদের শরীরে বহমান, তারা মিছিল করেছিল আল্লামা সাইদিকে এখানে দাফন করতে দেয়া হবে না। খুলনাবাসীর সৌভাগ্য ছিল আল্লামা সাইদির লাশ যদি খুলনা ধারণ করত, খুলনাবাসী গর্ববোধ করতে পারত, তৃপ্ত হতো, খুশি হতো, ঠিক কিনা বলেন? তোমরা তো আল্লামা সাইদির লাশটা এখানে আনলে না, আনতে দিলে না। সেই দিন হয়তো অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচার জন্য এটা আনা হয়নি, শান্তির জন্য। কিন্তু যারা এই কাজ করেছে তারা চিহ্নিত। তোমরা একদিন মরবে, হয়তো খুলনাতে তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না। শুনুন, 300 এমপি, 50টা তাদের মহিলা আসন। একজন এমপিকে যদি আপনারা এই মুহূর্তে ধৈর্য বলেন, এমপি সাহেব আমার বাচ্চা ক্যান্সার আক্রান্ত, হুজুরে বলছে যদি আপনি একটা ফু দিয়া দেন, এই পানি খাওয়াইলে আমার বাচ্চার ক্যান্সার ভালো হয়ে যাবে। আপনারা বলেন এইরকম একটা ফুক দেওয়ার জন্য একজন এমপি পাইবেন? উপজেলা চেয়ারম্যানরা আছে, একজনও নাই। আপনারা মনে করছেন পালাইছে না? একজনও পালায় নাই, সবকে ধরে রাখা হয়েছে। একসাথে সবাইকে যদি দেখানো হয় আদালতে, তাহলে দাদারা 1-2 জনারে ধরছে, তাতেই তাদের এত কলজা গরম হয়ে গেছে। সব দেখাইলে তো আরো ঝামেলা হবে। অধ্যাপক বাম টাইপের মানুষ কেবলমাত্র সরকারের সমালোচনা করে, ইসলামের পক্ষে কেমনে কেমনে 2-1টা কথা সত্য বললে তো ইসলামের পক্ষেই যায়। তারেও বানাইছে পাকিস্তানের দালাল। আসিফ নজরুল স্যার সারা জীবন লেফটিস্ট লোকটা, এরও বানাই দিয়েছে কি পাকিস্তানের দালাল। আপনি চিন্তা করতে পারেন, কই 18টা বছর পর্যন্ত মিথ্যা মামলা দেছো, ঘর ছাড়া করছো, জেলে ঢুকাইছো,
পায়ের মধ্যে গুলি করছো, মাথার মধ্যে গুলি করে মারছো, বুকটা ঝাঁঝরা করে দিয়েছো, হাত ভাঙছো, পা ভাঙছো, আয়না ঘরে নিছো, রিমান্ড দিছো, ক্রস ফায়ার দিছো, ঘরবাড়ি চালিয়ে দিয়েছো, ঘের দখল করেছো, দোকানপাট দখল করে নিয়েছো, অন্যায়ভাবে মানুষের সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছো, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছো। কই বিএনপি জামাত থেকে নিয়ে অন্য দলের কেউ তো পাকিস্তান পালাইয়া যায়নি। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? এটাই আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। তিনি বলেছিলেন 18 কোটি মুসলমান গাছের গোড়া ধরে আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেইটাই হইল। তাহলে বোঝা যায় ওরা ওই দেশের দালাল। বাংলাদেশটাকে সিকিম বানাতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করে সে একজন মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? আমার দেশের ছাত্র সমাজ রুখে দিয়েছে। মুরব্বীরা পারি নেই, বয়স্করা পারি নেই, কোন রাজনৈতিক দল পারে না। যুবকরা চিন্তা করেছে আমার দেশকে বিক্রি করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যেই কথা সাইদি সাহেব বলে গেছেন যে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত পায় নাই। সাইদি সাহেব প্রত্যেকটা কথা সত্য হচ্ছে। সাইদি সাহেব কত বড় আল্লাহর ওলি ছিলেন, তাই বলে কি সাইদি সাহেবের জানাজা হয় নাই? ঢাকাতে জানাজা পড়তে দাও নাই, 13টা বছর জেলের মধ্যে আটকে রেখেছো অন্যায়ভাবে। পৃথিবীর কোন একটি মানুষ নাই একান্ত কুলাঙ্গার ছাড়া যে সাইদি সাহেব ধর্ষণ করেছে, মানুষ হত্যা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে কিংবা চুরি করেছে। এই মামলাগুলো তার নামে চালাই দিলাম। এখনো ট্রাইব্যুনাল রেডি আছে, ওই ট্রাইব্যুনালেই সত্য বিচার হবে। আবার 13 বছরেও যখন মারা গেল না, নির্বাচনের আগ মুহূর্তে আগস্ট মাসের 14 তারিখে তারা আনা হলো চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে আনার পরে তার ছেলেরা চাইলো বাবাকে দেখতে, ছেলেদেরকে দেখতে দেয়নি। এমন কি কেন দেখতে দেওয়া হয় নাই? তার স্ত্রী আমাদের খালাম্মা চাইলেন আমার স্বামীকে আমি দেখবো, এই অধিকার তার আছে না? দেখতে দেয় নাই। আইসিইউতে থাকুক কিন্তু স্বামীকে দেখবে, কাছের ভিতর দিয়ে হইলেও দেখতে পারতো, অথবা স্বামীর পাশে যাওয়ার অধিকার আছে, দেও নাই। দলের লোকেরা বললে আমরা দেখতে চাই, দেও নাই। জামাত ইসলামের নেতৃবৃন্দকেও প্রত্যাখ্যান। শেষ পর্যন্ত আইনজীবীরা বলল আমরা আমাদের মক্কেলের সাথে দেখা করবই করব, দেয় নাই। 4 ঘন্টা চিকিৎসার নামে শরীরের মধ্যে বিষ পয়জন পুশ করাইয়া দিয়া সাইদি সাহেবকে, আমাদের সুস্থ সাইদি সাহেবকে, আমাদের পূর্ণ সুস্থ কোরআনের পাখিটাকে জেলের প্রকোষ্ঠে ওরা রাইখা ইঞ্জেকশন দিয়ে, রক্তের মধ্যে ইঞ্জেকশন পুশ করে রক্তের সাথে বিষ মিশে এক পর্যায়ে তিনি ইন্তেকাল হয়ে শাহাদাতের নজরানা, শাহাদাতের কোলে ঢলে পড়েছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। 4 ঘন্টা পরে জানানো হলো সাইদি সাহেব মারা গেছে। আহা, ঢাকায় একটা জানাজা পড়তে চাইলাম, জানাজাটা পর্যন্ত পড়তে দেও নাই। খুলনাতেও জানাজা পড়তে, যারা গায়েবানা জানাজা পড়েছে সেই ইমাম এবং মুসল্লিদেরকে পর্যন্ত তারা অ্যাটাক করেছে, মামলা দিয়েছে। তারপরেও তামাম দুনিয়া এবং বাংলাদেশে মিলে 1 লাখের উপরে জানাজা পড়েছে, গায়েবানা জানাজা সাইদি সাহেবের জন্য। বাইতুল্লাহ শুনুন, কাবা ঘরের সামনে কাবার ইমাম সাহেব আল্লামা সাইদি সাহেবের গায়েবানা জানাজা পড়েছে। মক্কা মদিনার অলিতে গলিতে বিভিন্ন মসজিদে আল্লামা সাইদি সাহেবের জন্য শত শত জানাজা হয়েছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব, সব দেশে জানাজা হয়েছে। ভারতেও জানাজা হয়েছে। আপনারা জানেন ভারতের ফুরফুরায়, ভারতের জৈনপুরে আল্লামা সাইদি সাহেবের বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে। ফুরফুরাতে স্মরণকালের বিশাল জানাজা হয়েছে। আমার ভাইয়েরা, পিরোজপুরে লাশ নিয়ে আসা হলো, কাদা পানির মধ্যে আপনারা দাঁড়িয়ে জানাজার জন্য অপেক্ষা করেছিলেন। আজ ইতিহাস সাক্ষী,
আমি জামাল উদ্দিন কতদিন বাঁচি মরি জানি না, একটি কথা মনে রাখবেন, আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, বিএনপি এবং জামায়াত ইসলামীর নির্দোষ নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে, তারা মরবে, কিন্তু সাধারণভাবে নয়, পাগল হয়ে। তারপরে এই দুনিয়া থেকে বিদায় হবে তারা। সাঈদী সাহেবের জানাজা হয়েছে যে কোনো ভাবেই হোক, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক ছিল, কিন্তু তুমি যেদিন মারা যাবে, বাংলাদেশ তো দূরের কথা, দুনিয়ার কোন জায়গায় তোমার জানাজা হয় কিনা সন্দেহ আছে। তার বাবার জানাজায় লোক হয়েছিল 7 জন, তার মধ্যে 3 জন হিন্দু। আমি কটাক্ষ করছি না, আমি বলছি যেমন কর্ম তেমন ফল। কেন কেন সেই দিন কি গোপালগঞ্জে লোক কম ছিল? কেউ আসে নাই। যেই বাবার হাজার হাজার মূর্তি তৈরি করেছেন, বাংলাদেশের শত শত কোটি টাকা অপচয় করে জনগণের টাকা নিয়ে আপনার বাবার মূর্তিগুলোর উপরে বাচ্চারা পেশাব করেছে। কই আপনার নেতা কর্মীরা একজনও তো আগায় নাই, আর আপনি আসলে ফুল এল সংবর্ধনা দেবে, কেমনে বোঝেন আপনি? সেদিন শেষ, গুজার ফের জামানা আতা নেহি, ওদিন আর আসবে না। আগামী 100 বছর গুনতে হবে। বাংলাদেশের সবচেয়ে দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, জনগণের দুশ্মন ওই জালেম দলটা, ঠিক কিনা বলেন? শুনুন, আল্লামা সাঈদীর জানাজা হয়েছে, দোয়া হয়েছে। মতিউর রহমান নিজামের জানাজা হয়েছে, দোয়া হয়েছে। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা হয়েছে, দোয়া হয়েছে। তোমাদের কি অবস্থায় চিন্তা করো। ওই ক্যামেরাম্যান 2-1টা যাইতে পারে, এটা কইতে পারেন। আমার ভাইয়েরা, এবার ফেরাউনের পতনের পর আল্লাহ তাআলা বললেন, মিশরকে আমি কি করলাম শোনো। অনুরিদু, শুনতেছেন না? কারা ক্ষমতায় আসবে আল্লাহ বলতেছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউনের ধ্বংসের পরে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, যারা যারা বেশি নির্যাতিত হয়েছে, যেই দলের লোকগুলো বেশি অত্যাচারিত নিপীড়িত হয়েছে, এই দল এবং ওই লোকগুলাকে আমি আল্লাহ ওই তাদের উপরে আমার দয়া, আমার মায়া, আমার রহমত দিয়ে ধন্য করে দিতে। সুতরাং যারা যারা বেশি অত্যাচারিত হয়েছে, তারা এখন আল্লাহর দয়ার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার আল্লাহ তাআলা বলছেন, যারা অত্যাচারিত হলো তাদের উপর আমার দয়া দিলাম, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর জাতির প্রত্যেকটা জায়গায় নির্যাতিতদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা উঠাইয়া দেয়া, নেতা বানাইয়া দেওয়ার ডিসিশন নিয়েছি। তাই ক্ষমতায় আল্লাহ বসাইতেছেন কাদেরকে? নির্যাতিতদেরকে। আপনারা কি আল্লাহর চাওয়ার সাথে একমত? তাহলে আমাদেরকেও যারা নির্যাতিত বেশি, আমরা তাদেরকে সমর্থন দিয়ে দেব, ঠিক আছে? কারণ এটা কে চান? আল্লাহ চান, আমরাও চাই। বলেন আল্লাহ চান, আমরাও। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই স্বৈর শাসকের পরে ওই দলের লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় উত্তরাধিকার হিসেবে বসাইয়া দিতে চাইলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, ওই যে ওদের যন্ত্রণায়, জালেম সরকারের অত্যাচারে যারা বাড়িতে ঘুমাইতেই পারত না, ব্যবসা বাণিজ্য করতে পারত না, নিজের জায়গায় নিজে যাইতে পারত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্যাতিত মাজলুম দলের লোকদেরকে শক্তিশালী করে দিতে চাইলাম। সুবহানাল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি হলো কি বিএনপির কি যেন দেখলাম, মোল্লা ফরিদ উদ্দিন।
মোল্লা ফরিদুদ্দিন আজকে বক্তব্য দেয়, আরে মিয়া 5 আগস্টের আগে হইলে নাম থাকলে ওই মাহফিলি হইতে দিত না, বরং ওখানে লেখা লাগতো অন্য কারো নাম, সবচেয়ে বড় সন্ত্রাসী যেটা সেইটার নাম। মানুষ এত বোঝে, আল্লাহ আমার চাইতে বেশি তাফসীর বোঝে এরা। এবার শুনুন, এ হলো বাস্তবতা। জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ আজকে আমার সাথে দেখা করেছেন। দেখা তো দূরের কথা, ফোনে কথা বললেও আমিও শেষ, ওইও শেষ। এখন তারা শক্তিশালী। এখন পুলিশ এসে আসসালামু আলাইকুম কি, আর আগে পুলিশের গাড়ি দেখলে এখানে 2টা গাড়ি গেল না, 3টে গাড়ি গেছে পুলিশের, এইটা দেখলে বক্তার ঠোঁট শুকাইয়া যাইতে কলজার পানি শেষ। এখানে নোটিশ দিতে আসতে, হুজুর সরকার বিরোধী কোনো কথা কইয়েন না হুজুর। আমরা সরকারের বিরুদ্ধে একটি কথা বলি, আমরা শয়তানের বিরুদ্ধে কথা বলি। তোমরা শয়তান হইলে ভয় পাও, ভালো সরকার হইলে আমাদেরকে স্যালিউট করার কথা। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, দেশের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলবো। ভারত আমাদেরকে চৌগুলেই কোনো লাভ নাই, তার কারণ বাংলাদেশের মানুষ এখন মরতে শিখেছে, যেহেতু এখন আর মারা যাবে না। তোমরা আমাদের দাদা আছো, ওই জায়গায় থাকো, কাদা লাগাইও না। শোনেন, বন্ধু হন। ভারতের পররাষ্ট্র নীতিতে এখন এই বিগত জালেম সরকারকে, স্বৈর শাসককে বসাই রাখছে তারা দেশটা লুটে পুটে খাওয়ার জন্য। এখন আর প্লেটে কিছু পড়ে না, পাতে ভাত নাই, এই জন্য কান্নাকাটা শুরু করে দিলে এত তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, এবারে আসুন দ্বিতীয় যেটা আল্লাহ তাআলা বলেন, সেই দলের বৈশিষ্ট্য হলো এই যে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। ওই দলের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাদের নেতা আছে, নেত্রী আছে, একের পর এক যাদের উপর মামলা দেয়, হামলা করে, একের পর এক অত্যাচার করে, একজনের পর একজনকে মেরে ফেলে ফাঁসি দেয়, গুম করে, আয়না ঘরে নিয়ে যায়। কিন্তু একদিন যে দেশের জন্য, ইসলামের জন্য তারা শপথবদ্ধ হয়েছিল, তারা মৃত্যু মুখে একের পর এক পতিত হয়, কিন্তু ওই শপথ থেকে, কোরআনের রাজ কায়েমের সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ পরিবর্তিত হয়ে যায় না। একের পর এক ফাঁসি দেয়, কিন্তু তারা কোরআনের রাজ কায়েম এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত, এর থেকে চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। এই দলটাকে আল্লাহ তাআলা ক্ষমতায় দিবেন, সুবহানাল্লাহ। ডিসিশন কার? আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। ও আমার উম্মতেরা শোনো, রাষ্ট্রের মধ্যে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমত কায়েম করা তাড়াতাড়ি সম্ভব, তোমরা সবাই মিলে সেই দলটাকে সমর্থন দিয়ে দিও। তার কারণ হচ্ছে, যদি তোমরা আরো বেশি দেরি করো, তাহলে গুনার কাজ বাড়তেই থাকবে, জিনা ব্যভিচার থাকবে, ফ্রোজ কোয়ার্টার থাকবে, মদের আড্ডা থাকবে, গাঁজা ফেন্সিডিল চলতে থাকবে, বেপর্দা বেহায়া চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, গুনার কাজে মানুষ আবার জড়িয়ে যাবে। সুতরাং যখন দেখবা যেই দলটা তাড়াতাড়ি ইসলামী কায়েম করতে পারবে, ওই বড় দলটাকে তোমরা সবাই সমর্থন দিয়া আল্লাহর কোরআনের বিধানকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের ব্যবস্থা করে দিও। আর যদি কেউ এই কাজের থেকে পিছপা হয়ে যাও, ফামান শাদ্দা শাদ্দা ফিন্নার, কেউ যদি পিছপা হয়ে যাও, তাহলে আমি নবী বলে দিলাম তুমি জাহান্নামে পড়ে যাবা। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই পর্যন্ত যে কথাগুলো বললাম, তার দ্বারা যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাহলে এই যে একটি অত্যাচারিত শাসক হবে, সেই শাসকের পরে একটি দিনদার সরকার আসবে। এই রেদওয়ান কোথায়? আমার এই কোথায়? তুমি এদিকে আসো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মাধ্যমে আমাদের রহমত আসার সম্ভাবনা, ঠিক না? নামাজ রোজার ওয়াজ আমার দেশে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। তবলিগের বাইরে কাজ করছেন, খতিব সাহেবরা করছেন, আমরাও করছি। কিন্তু রাষ্ট্র যদি ইসলামিক না হয়, তাহলে আমাদের নামাজ রোজা ইত্যাদি দিয়ে বেসিক্যালি মূলত আমরা ভালো থাকতে পারবো না। গত 53 বছর, বুঝতে পেরেছেন? এই 53 বছরে
আমাদের দেশে তবলিগের কাজও হয়েছে, কিন্তু জেনা ব্যভিচার কমছে না? 53 বছরে দিন দিন বাড়তেই আছে। কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় কোন জায়গায় ডিস্টার্বটা রয়ে গেল। পীর মাশায়েখদের তালিম চলতেই আছে, খানকা বাড়তে আছে, মুরিদও বাড়ে, কিন্তু মদের আড্ডা কমে না বাড়ে। এরপরে ওয়াজ মাহফিল বাড়ে, কিন্তু আপনারা বলেন তো দেখি, দেশে ঘুষ দুর্নীতি কমতেছিল না বাড়তেছিল আরো? তাহলে সব বাড়ে কেন? এর মানে রাষ্ট্রটা ইসলামী না। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ঘুষ সুদ বন্ধ হয়ে যাবে, চুরি শেষ হয়ে যাবে। কারণ চুরি করলে হাত কাটা, কেউ চাইবে না তার হাতটা কাটুক। বাংলাদেশে যদি এখন ইসলামিক আইন হয়, সর্বপ্রথম হাত কাটা যাবে দরবেশের। দরবেশটার নাম কি? 36,000 কোটি টাকা বিদেশে পাচার করছে সাদা দাড়িওয়ালা দরবেশ, সালমান এফ রহমান। কত বড় দরবেশ, কি দাড়ি! উম্মা হিতে পলান শুরু করছে, তার আগে দাড়ি কামাই ফেলাইছে, মোষ কামাই ফেলাইছে, সাদা চুলগুলারে কলপ দিয়ে কালা করছে, পাঞ্জাবি সাইরা পরছে কি শরীরের মধ্যে শার্ট পরছে, টি শার্ট পরছে, এরপরে লঙ্গি পরছে, সদরঘাটের কুলি হইয়া ওপার পারি শুরু করছে। কোস্ট গার্ডেরা দইরা ফেলাইছে, দইরা জিজ্ঞেস করে, তারপর নিয়ে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা সব করছেন, দাড়িটা কামাইলেন কে? তোমরা মাসলা মাসাইল কিছু জানো না, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমাকে জিজ্ঞেস করছো কেন দাড়ি কামাইলাম। বেটা, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত তরক করা জায়েজ আছে। এই হলো তাদের দাড়ির কুদশা। খেয়াল করেছেন আপনারা? সুতরাং এই সব জিনিসগুলো বাংলাদেশে ফিরে আসবে। আজকে 17টা রাষ্ট্রের, ইউরোপিয়ান ইউনিয়নের 17 রাষ্ট্রের কূটনীতিদের সাথে বৈঠক হয়ে গেছে। আমাদের দেশের ছেলেরা যদি কানাডায় যেতে হলো, কিংবা সাউথ আফ্রিকা যেতে হতো, অথবা যদি কোরিয়ায় যেতে হতো, এইরকম 8টা রাষ্ট্রে 9টা রাষ্ট্রে যেতে হলে বাংলাদেশের কোনো ভিসা দিত না। কারণ তাদের ভিসা প্রসেসিং বাংলাদেশে হতো না, যাইতে হতো ভারতে। ভারত থেকে তারপর ভিসা নিয়ে যাওয়া লাগতো ওই কান্ট্রিগুলোতে। ইউনূস সরকার আইসা এই কামটা কইরা দিয়েছে। 9টা দেশের জন্য এখন বাংলাদেশ থেকেই যাওয়া যাবে, ভারতের ভিতর যাওয়া লাগবে না। বাংলাদেশকে ভয় দেখাও ভারত। বাংলাদেশ মুসলমানের দেশ। আমাদের পেঁয়াজ বন্ধ করবা, চিনি বন্ধ করবা, আমাদেরকে এইটা চাল বন্ধ করবা, ডাল বন্ধ করবা, এগুলো আমাদের দরকার নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের জন্য যথেষ্ট এই জমিন দিয়েছেন। এখন থেকে 1 ইঞ্চি জমিও আমরা আবাদবিহীন রাখবো না। ফল লাগাবো, ফসল লাগাবো, এরপর তার পরিচর্যা করে আমাদের খাদ্যে আমরাই স্বয়ংসম্পূর্ণ হবো। ঠিক কিনা বলেন? খুলনা তো মৎস্য চাষের জন্য সবচেয়ে বড় এগিয়ে আছে। মা বোনেরা, নবীজি বলেছেন, তুমি যদি একটি ছোট্ট শস্য দানা রোপণ করে দাও, এ লতা পাতা যা হবে সবাই জিকির করবে, আর জিকিরের ফজিলত তোমার আমলনামায় আল্লাহ দান করবেন। ফসলগুলো সাদাকায় জারিয়া হয়ে যাবে। আমরা এখন থেকে ফল ফসলে ভরে পড়ব বাংলাদেশ। ঠিক না? আবার আমাদের বিভিন্ন রাষ্ট্র আছে, সেখান থেকে আমাদের খাবার আসবে। যদি আমাদের আমরা আমদানি করব, বাংলাদেশ থেকে খাবার রপ্তানি করব। কিন্তু এই বিগত সরকারের সময় মনে হয় যেন বাংলাদেশ হয়ে গেছে ভারতের মধ্যে। এখান থেকে একটু পেটে ব্যথা করলি ওখানে যাও, একটু শাড়ি কিনতে ওখানে যাও, গহনা কিনতে ওখানে যাও। ওরা হোটেল পাতাইছে, খাবারের হোটেল দিছে, বোর্ডিং পাঠাইছে। তারা যা করেছে, এখন তাদের বোর্ডিংয়ে লাল ব্যবসা, বাহনগুলো নাই, নৌকায় কেউ চড়ে না ওখানে, কারণ এদিক থেকে যায় না, চড়বে কেনা। সুতরাং ভারতকে প্রয়োজনে 18 কোটি মুসলমান বাংলাদেশ বয়কট করবে। আমাদেরকে খাবারের ভয় দেখাও, তোমাদেরটা আমরা খাবোই না, যাও, খাবোই না। আমাদেরকে খাবারের ভয় দেখাই লাভ নাই। তার কারণ মুসলমানদের উপরে 1 মাস দিনের বেলায় না খেয়ে থাকা ফরজ। আমরা রোজা রাখি না? তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, আমার হুকুম পালন করতে গিয়ে প্রয়োজনে না খাইয়া থাকবি। সুতরাং আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা 2 বেলা নয় 1 বেলা খেয়ে থাকবো। তোমার একটা বন্ধ করে দাও, আমরা চলতে পারবো। আল্লাহ চালাবেন, কিন্তু আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব দরজা খুলে দেব বরকতের। এই জমিনের নিচে হীরা আছে,
হীরার খনি আছে না নাই? যেখানে কয়লার খনি তার নিচে থাকে হীরার খনি। বাংলাদেশে কয়লার খনি আছে মানে হীরার খনি আছে। তেলের খনি আল্লাহর হাতে আছে না নাই? স্বর্ণের খনি আছে না? আল্লাহ তাআলা বলছেন গ্যাসের খনি আছে না? আছে। বাংলাদেশে অল্প অল্প আছে না বেশি আছে? অনেক বেশি আছে। আমরা যদি জমিনের উপরে আল্লাহর আইন বাস্তবায়ন করি, জমিনের ভিতরে সব বরকতের দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ। সুতরাং সেই আল্লাহর দিকে আমরা রুজু হব। এই জমিনে আল্লাহকে সেজদা দেব, নামাজ কাজা করব না, সত্য কথা বলবো, নাক চোখ কান খোলা রাখবো। যত ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্রী ঈমানী ভাবে মোকাবেলা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে পড়ুন। একবার আলহামদু সূরা 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। কবর জিয়ারত নিয়ত করে মুনাজাতের আদব হচ্ছে বসে মুনাজাত করা। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে মুনাজাতে মাবুদের কাছে দেশ এবং জাতির জন্য আমাদের ব্যক্তিগত সবাই দোয়া করব। আল্লাহ আজকে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একবার আলহামদু